নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বাপের বাড়িতে এসেছি। তো এটা হচ্ছে পরদিন সকালে। তো আমার বাবা কি কি সবজি চাষ করেছে সেগুলোই আমি দেখছি আর ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে রয়েছে হচ্ছে পুঁইয়ের গাছ। পুঁইয়ের গাছটা অবশ্য আগেকার লাগানো ছিল, সে পুঁইয়ের দানা দানা হয়ে গেছে। আর ওদিকে ছিল হচ্ছে লাউ গাছ, সবে দেখলাম একটা দুটো লাউয়ের জালি পড়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ফুল গাছ। আর আমরা ছোটোর থেকেই দেখে আসছি আমার বাবা কিন্তু এই সবজি চাষ করে। সঙ্গে কিন্তু বাবার ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলোও লাগায়। এবছর দেখছি আর অন্য কোনো ফুল লাগায়নি, শুধু গাঁদা ফুলই লাগিয়েছে। তো এদিকে বাবা কিন্তু তুলছে হচ্ছে পালং শাক। তো বাড়ির শাকসবজি খেতে তো ভীষণই ভালো লাগে। আর নিজে হাতে যে সমস্ত শাকসবজি তৈরি করা হয় সেগুলো যদি ভালো হয় একটা আলাদা আনন্দও কিন্তু থাকে। তো বাবা সকাল সকাল তুলছে হচ্ছে পালং শাক, আর এদিকে দেখো কি সুন্দর মটর শাক হয়েছে। তো মটর শাক খেতে তো আমি ভীষণই ভালোবাসি। তা তোমরা কারা কারা আছো মটর শাক খেতে ভালোবাসো? আর এদিকে রয়েছে দেখো, এদিকেও কিন্তু মূলো শাক বুনেছে। আর রয়েছে হচ্ছে সেই ছোলার শাক বলে সেটাও কিন্তু রয়েছে। আর এদিকেও আমাদের একটা লাউয়ের গাছে রয়েছে, গাছে জাংলা দিয়েছে বাবা। তো এখানে দুটো লাউ ধরেছিল, একটা লাউ তুললো আর একটা গাছে কিন্তু রয়েছে। আর মটর শাকগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে ছোলার শাকগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। আর ফুল গাছে তো তোমাদেরকে দেখালাম। আর এই গাছ থেকে রোজ তো অনেকগুলো করে ফুল তোলা হয়। আবার অনেকে কিন্তু আমাদের বাড়ি থেকে ফুল নিয়েও যায়। তো বাবা তো এখানে পালং শাক তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে আগে বুনেছিল মূলো, সেগুলো খাওয়া হয়নি, গাছগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। তো আমার বাবা কি কি সবজি চাষ করেছে তার মোটামুটি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম, চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো এগুলো পরে আবার ঘুম থেকে উঠেছে। তো এরা কিন্তু দুই ভাই বোনে এখানে খাচ্ছিল হচ্ছে হরলিক্স। তো খেতে খেতে যা হয় দুটো ঠোকাঠুকি লেগে গেছে। বদমাস প্রচণ্ড, মানে দুষ্টুমি করে। আর ওদিকে বৌদি কিন্তু সকালের জলখাবারের জন্য সবজিও কেটে ফেলেছিল। তো বৌদিকে আমি আবার বললাম যে দাও বৌদি, আমি সবজিটা রান্না করি। বাবা যে পালং শাকটা তুললো সেই শাকটা দিয়েই সমস্ত সবজি দিয়েই কিন্তু এখানে তরকারিটা আমি বসিয়েছি। বৌদি বৌদি বললো যে আমিই করি। আমি বললাম না দাও আমি করে দিই। ও তো সবসময় করেই নিজে হাতে। তো আমি বললাম তুমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে আসো, এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই। তো এখানে দেখো একদম বাড়ির ফ্রেশ শাক তুলে রান্না, তার কিন্তু টেস্টই আলাদা। তো এখানে সমস্ত সবজি দিয়ে পালংয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে হতে দেবো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানবেই যে আমার বাপের বাড়ি গ্রামে। আমি আগে অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে বলেছি, বা আমি বাড়িতে আসলে তোমাদেরকে দেখাই। আর গ্রামে কি হয়, মানুষজনদের অনেকটা করে জায়গা থাকে। শহরে জায়গাটা একটু কম থাকে, সেই কারণে সবজি চাষ অতটা হয় না, অনেকে ছাদে করে। তো গ্রামে সবার বাড়িতে অনেকটা করে জায়গা থাকে। এই শীতের সিজনে না সবার বাড়িতেই কোনো না কোনো সবজি থাকে। ভীষণ ভালো লাগে কিন্তু। আমার বাবাও তো আমরা ছোটোর থেকে দেখে আসছি নানান রকমের সবজি চাষ করতো। আগে আরও অনেক করতো। এখন ধরো সময় অনেকটা পার হয়ে গেছে, এখন বয়সও হয়ে গেছে, এতটা করতেও পারে না। তো মোটামুটি যে সমস্ত লাগায় বাড়িতে কিন্তু খাওয়ার কাজটা চলে যায় ওদের। বেশ ভালোই সবজি হয়। দেখতেই পেলে কি পরিমাণে শাক হয়েছে। আরও কলা গাছে দেখলাম কলা রয়েছে, অনেক কিছুই রয়েছে। ওই দিকটায় আর যাওয়া হয়নি। তো বাড়ির শাকসবজি তুলে রান্না করার টেস্ট কিন্তু আলাদাই হয়। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে ভাবছি যে বাসনগুলো একটু বেসিনের মধ্যে রয়েছে সেগুলো একটু আমি ধুয়ে ফেলি। ততক্ষণে বৌদি আবার চলে গেছে কিছু, মানে ঘরের আরও বাদবাকি কাজকর্মগুলো করতে। বৌদিকে বললাম যে দাও আমি হচ্ছে তরকারিটা করি, তুমি ওইদিকের কাজগুলো সেরে আসো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এদিকে কিন্তু দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর এই সমস্ত সবজি দিয়েই পালংয়ের তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা আমরা সকালবেলাতে রুটির সঙ্গে খাবো, সেই জন্যই কিন্তু রান্না হয়েছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো একদম নামিয়ে নিয়েছি, ধোয়া উঠছে কিন্তু। আর এই যে সমস্ত সবজি দিয়ে পালংয়ের এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাড়ির যেহেতু শাকটা তুলে রান্না, এর টেস্ট কিন্তু পুরো আলাদা হয়।
খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। তো এখানে সব রান্নাটা করার পরে আমি ভাবলাম বৌদি এখনও আসেনি, ততক্ষণে আমি একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তো এগুলো মাজা ধোয়া পরিষ্কার করে নিতে নিতে বৌদি আবার চলে এলো। বৌদি এখানে রুটি বেলছে, আমি ভাজছি। তো বন্ধুরা, সকালের খাবারে হচ্ছে রুটি তরকারি, সঙ্গে ছিল হচ্ছে মিষ্টি। এই হচ্ছে আজকে সকালের জলখাবার। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, তারপরে চলে এসেছিলাম আমি আমার মামার বাড়িতে, আর এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। তো এখানে এসে আমি মামির সঙ্গে গল্প করছিলাম। তো এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে মেয়েকে চান করাবো, নিজেও চান করব। তো মেয়ের চুলটা খুলছি, আর এখানে দেখো আমার মামি কিন্তু ফুল গাছ লাগিয়েছে, সঙ্গে অনেক শাক লাগিয়েছে, সবজিও লাগিয়েছে, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যেহেতু আমার মামার বাড়িতে কাছে, খুবই সুবিধা, খেয়ে উঠেই চলে এলাম। তো এখন চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে কিন্তু চান করে নিয়েছি। তো মেয়েকে চান করিয়ে নিজেও চান করে নিয়েছি। আর কালকে এসেছিলাম, আসার পরে জামা কাপড়গুলো আর কাচা হয়নি। তো সেগুলোই একটু কাচাকাচি করে নিলাম। সঙ্গে তো মন্দিরে গেছিলাম, পড়েছিলাম, সেগুলো সমস্ত একটু কাচাকাচি করে চলে গেছি ছাদে জামা কাপড় মেলবো বলে। আর এদিকে আমার মেয়েও চলে এসেছে, আমার সঙ্গে এসে নাচানাচি শুরু করেছে, আর ছাদ থেকে সব কিছু দেখাচ্ছে। আর এদিকে ওর এত আনন্দ হওয়ার কারণ হচ্ছে আজকে ওর মাসি আসবে, এসেছে। আমি আবার বললাম তোর মাসি ফোন করেছিল, বাসে চেপে পড়েছে। সেই কারণেই আমার মেয়ের এত আনন্দ আর ধরছে না, যেহেতু ওর মাসি বলেছিল আসবে না। প্রথমে বলেছিল আসবে, লাস্ট মুহূর্তে বলে যে আমার আর যাওয়া হবে না। একটু হলেও মাসির জন্য, বোনের জন্য মন খারাপ ছিল। তো যেই শুনেছে এইমাত্র যে আসবে, অত নাচানাচি শুরু করে দিয়েছে সেই জন্য। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই জামা কাপড় কিন্তু আমি মেলে নিলাম। আর কি হয় বলো তো, শীতের দিনে তাড়াতাড়ি না কাচলে রোদটা চলে যায়। এখন বেজেও গেছিলো প্রায় 12:30 মতো। আমি একদম কাচতে কাচতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু আমি সকালে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম মামার বাড়িতে। আর এদের ছাদে তো পুরো রোদ থাকে, অসুবিধা হবে না, শুকিয়ে যাবে। আমি সেই কারণে এভাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে মেলছি। আর ক্যামেরাটা অন থাকলে আমার মেয়ের অবস্থা দেখো, কত রকমের অঙ্গি ভঙ্গি যে ও করে। সত্যি কথা বলতে, যখন ভিডিওটা এডিট করি তোমাদেরকে আমি বারবারই বলি, আমার এত হাসি পায় না। আর ওর এই অঙ্গি ভঙ্গি দেখে মনে হয় না যে কাটি, এগুলো রেখেই দিই। ভীষণই ভালো লাগে আমার, হাসি পায়, মানে অন্য টাইমে দেখলে একটু হাসি পাবে। তো সেই জন্য এগুলো রেখে দিই, যে ছোটোবেলায় ও কী করতো একটু স্মৃতি হিসাবে এগুলো থেকে যাবে। সেই কারণে আর এগুলো কাটি না, আমি এগুলো রেখেই দিই। তো দেখো, এবার দেখো, শুধু যে অন ক্যামেরা সেটা না, অফ ক্যামেরাতেও কিন্তু এরকম সারাক্ষণ চলতেই থাকে। সব সময় এরকম করছে দেখো, পুরো মানে সামনে এসে নিজেকে যে কতবার দেখাচ্ছে তোমাদেরকে, কি যে ভাবছে কি জানি। আর থেকে থেকেই বলছে মা খুবই আনন্দ হচ্ছে, মজা লাগছে। আর এদিকে দেখো আমার দাদার ছেলে চান করার পরে তুলসী গাছে জল দিচ্ছে, আমি আবার ওপর থেকে ডেকেছি। তো এদিকে জামা কাপড়ও আমার মেলা হয়ে গেছিলো, আর এদিকে দুষ্টুটাকেও একটু দেখিয়ে দিলাম। তো নিচে চলে এসেছি। তো এই দেখো আমার বোনও কিন্তু চলে এসেছে, আর আমি বলছি এতগুলো ব্যাগপত্র নিয়ে এসেছি সেই কয়দিনের জন্য। তো বলছে আমার না, এই যে আমার বৌদির মা বাবাও কিন্তু এসছে, ওরা একেবারে বাস স্ট্যান্ড থেকে একই টোটোতে এসছে। তো আমার বৌদির মা বাবা বোন সবাই কিন্তু চলে এসেছে, বাড়ি কিন্তু আমাদের আজকে পুরো জমজমাট একদম। তো বন্ধুরা, এখানে রেডি হয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা সবাই মিলে যাব এখন মন্দিরে, মন্দিরে প্রসাদ খেতে। তো এই যে সবাই মিলে রেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। তো এখানে তো দুপুরবেলাতেও প্রসাদ খাওয়ানো হয়, রাত্রের বেলাতেও খাওয়ানো হয়। তো এই দেখো আমরা কিন্তু এসে বসেও পড়েছি প্রসাদ খেতে। তো আমাদের মতো কত লোক বসেছে দেখো, অনেকে না দূর দূর থেকে এই প্রসাদটা খাওয়ার জন্য আসে। বাড়িতে যতই যাই খাই না কেন, এর মতো স্বাদ কিন্তু কোনো কিছুই হয় না, পুরো অমৃত লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, আর এখন বেজে গেছে সন্ধ্যা 7টা। আমরা কিন্তু আবারও চলে গেছি কীর্তনের ওখানে। আর আমাদের ওখানে কীর্তন উপলক্ষে ওখানে কিন্তু মেলা বসেছে, ছোট্ট করে হলেও আমাদের ওখানে কিন্তু প্রতি বছরই মেলাটা বসে। তো মেলাতেই কিছু কেনাকাটি করছি আমরা, সেগুলোই দেখাদেখি করছি। তো ছোট্ট এই মেলাটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভাবলাম শুধু আমরা একাই কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। প্রতি বছরই কিন্তু এই ছোট্ট করে মেলা বসে আমাদের এখানে। তো কালকে আর তোমাদেরকে দেখানো হয়নি, তা ভাবলাম যে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখান থেকে কিন্তু গার্ডার, মেয়েদের জন্য হেয়ার ব্যান্ড, আমাদের জন্য কানের, গলার
নানান কিছু কিন্তু কেনা হয়েছিল। তো কি, কি কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। এক্সট্রা করে আর দেখানো হয়নি যে কি, কি নিয়েছিলাম। তো যাই হোক আমরা নিয়েছি, বেশ কটা জিনিসই নিয়েছি। তার মধ্যে অনেক জিনিসই দেখাদেখি করেছি। পাশাপাশি কয়েকটা দোকান থেকে। এরই মধ্যে মেলার মধ্যে দেখা হলো একটা দাদার সঙ্গে। দাদা কিন্তু এখানে দেখো মেয়েদেরকে আমাদেরকে খাইয়েছিল স্প্রিং পটেটো। ভীষণই ভালো ছিল, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তো ওখান থেকে কিছু খাওয়া-দাওয়া করে আমরা কিন্তু আবারও চলে এসেছি এই যে কীর্তনের ওখানে। তো তোমরাও একটু শুনে নাও ওখানে তখন কি হচ্ছিল। অপূর্ব হয়েছে। ভগবান প্রত্যেকের অন্তরে বসেছে। মা ভিডিও করতে দিয়েছে। সেই নাম শুনে তো আর বই বই করে রইতে পারে না। রাধা নাম গাইতে গাইতে যে পথ ধরে চলে যায় ভগবান তাই বলছে। তা যাই হোক, রাধা নামের কৃপা হয়েছে, তাই আপনারা আসতে পেরেছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে। আর সব থেকে বড় কথা, এবার গোবিন্দের কৃপাটাও আপনাদের হলো। এই কৃপাটাকে আপনারা ধরে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার কর্মজীবনে আপনারা সাফল্য লাভ করুন। সব কিছুর মাঝে কৃষ্ণ নামকে ভুলবেন না। যতটা পারবেন ভক্তি রাজ্যের পথে এগিয়ে আসুন। এছাড়া আমাদের গতি নয়। বিদায় গৌর হরি গৌর। মায়ের বিশেষ করে বলবো, মাগো, একটা সংসারে একজন নারী পারে তার সম্পূর্ণ পরিবারকে ভজন অনুমুখী করাতে। কারণ নারী সংস্কৃতি বড় শক্তি, জানো না? কোন সংসারে কোন নারী যদি ভক্তিমতী হয় তার পরিবারের আর সকলে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে, কি পরিমাণে লোক রয়েছে। সবাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। আর এখানে সবাই বসেছে খেতে। আর এই দিকে হচ্ছে রান্না হচ্ছে, পাশেই কিন্তু রান্নাটা হচ্ছে। আর সবথেকে বড় কথা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্নাটা হয়। সবাই কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে এখান থেকে প্রসাদ খায়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা, কারা আছো এরকম কীর্তনের প্রসাদ খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খুব আনন্দ করে দিনগুলো কাটাই এখানে। তো চলো আজকের মতো টাটা।